মনের অস্থিরতা দূর করার দোয়া। আপনার মনে যদি অহেতুক দুশ্চিন্তা, অস্থিরতা বা বিষণ্ণতা কাজ করে, তাহলে কোরআনুল কারিমের এই আয়াতটি আপনি আমল করতে পারেন। এই আয়াত আমল করার মাধ্যমে আপনার মনের অস্থিরতা এবং ভয়ভীতি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আয়াতটি হল আল্লাযিনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিজিক্রিল্লাহি আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই আয়াত 7 বার পাঠ করে পানিতে ফু দিয়ে পান করুন। ইনশাআল্লাহ আপনার হঠাৎ হওয়া কষ্ট ও অস্থিরতা দূর হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ তাআলা তাকে খালি হাতে ফিরিয়ে দেন না। দোয়াটি হল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি যখনই দোয়া করবেন আল্লাহর বরত্ব বর্ণনা করে এবং তাঁর গুণবাচক নামগুলো যেমন ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম, ইয়া জাল জালালি ওয়াল ইকরম ব্যবহার করে শুরু করবেন। বিনয় ও একাগ্রতার সাথে চাইলে ইনশাআল্লাহ আল্লাহ তা কবুল করবেন। খুব বেশি বিপদে আছেন, কোনোভাবেই সাহায্য পাচ্ছেন না, তাহলে এই একটি দোয়া পড়ুন। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আল্লাহ তাআলা আপনাকে গায়বীভাবে সাহায্য করবেন। দোয়াটি হল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জলিমিন। যে ব্যক্তি নামাজের শেষ বৈঠকে সালাম ফিরানোর আগে এই দোয়াটি পড়বে, সেই ব্যক্তি জাহান্নামের শাস্তি থেকে বেঁচে যাবে। দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নিয়মিত পড়তেন। দোয়াটি হল আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবি জাহান্নাম। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে জাহান্নামের শাস্তি থেকে আশ্রয় চাই। আপনার স্বামী কি রিজিকের সংকটে আছে, রোজগারে বরকত আসছে না, তাহলে এই দোয়াটি আপনার স্বামীর জন্য আপনি প্রতিনিয়ত করুন। ইনশাল্লাহ আপনার স্বামীর রিক আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। দোয়াটি হল আল্লাহুম্মা বারিক লাহু ফি রিজকিহি ওয়া আমালিহি। অর্থ, হে আল্লাহ, আপনি তার রিজিক, জীবিকা এবং তার কাজের মধ্যে বরকত দান করুন। আমিন।